বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে এর 2025 সালের বই থেকে প্যাসেজের অনুবাদ করব এবং তারপরে আমরা প্রশ্ন উত্তরে যাব ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে রিভাইজড ফর দ্য ইয়ার 2025। তাহলে আমরা প্রথম গল্পটাতে চলে যাব। প্রথমে গল্প আছে না কি আছে আমরা দেখি। আচ্ছা, আমরা কন্টেন্টস দেখতে পাচ্ছি এখানে। ইউনিট আছে মোট 11টা। সেই 11টার মধ্যে প্রথম ইউনিটটা হচ্ছে এ গ্লিমস অফ আওয়ার কালচার। এ গ্লিমস অফ আওয়ার কালচার। আজকে আমরা এই এ গ্লিমস অফ আওয়ার কালচার নিয়ে পড়াশোনা করব। আচ্ছা, তাহলে আমরা পড়ার মধ্যে চলে যাই। 1 নম্বর পেজে পড়ার ক্ষেত্রে আমরা প্রথমে শুধু অনুবাদ, শব্দের অর্থ এবং বাক্যের অর্থ অর্থাৎ মূল অনুবাদ করে যাব। এরপরে অন্য একটা ক্লাসে আমরা একদম ভেঙ্গে ভেঙ্গে বিশ্লেষণ করে বাক্যগুলো শিখব। তার মানে যাতে আমরা বাক্য থেকে অর্থ বের করা শিখতে পারি। পরের ক্লাসে আজকে আমরা অর্থ বের করা শিখব, অর্থ করা শিখব। এর পরের ক্লাসে অর্থগুলো কিভাবে আসলে আমরা বের করছি এবং কোন সেন্টেন্সের মধ্যে কি কি গ্রামার আছে, কয় ধরনের গ্রামার আছে, গ্রামারগুলো আমরা কিভাবে শিখতে পারি সেগুলো দেখব। তো আসো আজকে আমরা শুধু অর্থ করব ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহ। এ গ্লিমস। গ্লিমস শব্দের অর্থ হচ্ছে এক পলক দেখা, বা আমরা বলতে পারি যে পলক ফেলা, বা এক ঝলক দেখা। এক ঝলক দেখা আমরা বলতে পারি। এক ঝলক দেখা, এক ঝলক দেখা। অফ আওয়ার কালচার। আওয়ার কালচার মানে কালচার শব্দের অর্থ হচ্ছে সংস্কৃতি। কালচার শব্দের অর্থ সংস্কৃতি। তাহলে আওয়ার কালচার শব্দের অর্থ হচ্ছে আমাদের সংস্কৃতি। এ গ্লিমস মানে এক ঝলক দেখা বা এক ঝলক অফ আওয়ার কালচার মানে আমাদের সংস্কৃতির। অফ আছে যার জন্য আমাদের সংস্কৃতির হবে। তাহলে এ গ্লিমস অফ আওয়ার কালচার আমাদের সংস্কৃতির এক ঝলক। তাহলে এক ঝলক কি কি আছে আমরা দেখি, নিচের দিকে যাই। তার আগে আমরা এটার একটু অর্থ করে ফেলি যে আমরা এই প্যাসেজ থেকে কি শিখব। এখানে বলছে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট। আফটার মানে পরে, উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট আমরা এই ইউনিটটি পড়ার পরে, উই উইল বি এবল আমরা সক্ষম হব, টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড মানে পড়তে এবং বুঝতে, টেক্সট মানে টেক্সটগুলো, বিভিন্ন টেক্সট, থ্রু সাইলেন্ট রিডিং। থ্রু মানে দ্বারা বা দিয়ে, থ্রু মানে ভেতর দিয়ে। তো কিসের ভেতর দিয়ে? সাইলেন্ট রিডিং মানে নীরব বা আস্তে আস্তে পড়ার মধ্য দিয়ে আমরা বুঝতে সক্ষম হব, পড়তে এবং বুঝতে সক্ষম হব। আর কি করতে সক্ষম হব? টু ইনফার মিনিং ফ্রম কনটেক্সট। টু ইনফার। ইনফার শব্দের অর্থ হচ্ছে, ইনফার শব্দের অর্থ হচ্ছে অনুমান করা। তার মানে আমরা আরো অনুমান করতে সক্ষম হব। এই ইনফার শব্দের অর্থ অনুমান করা। অনুমান করতে সক্ষম হব
মিনিং অর্থ অনুমান করতে সক্ষম হব ফ্রম দ্য কনটেক্সট, মানে অনুচ্ছেদ হতে বা ফ্রম দ্য কনটেক্সট বা অনুচ্ছেদ হতে অর্থ অনুমান করতে সক্ষম হব। আর কি করতে সক্ষম হব? আস্ক অ্যান্ড অ্যান্সার, মানে প্রশ্ন করতে এবং উত্তর দিতে। কোশ্চেনস কিসের? প্রশ্ন উত্তর দিতে এবং প্রশ্ন করতে আমরা সক্ষম হব। আর কি করতে সক্ষম হব? রাইট অ্যান্সার্স, উত্তর লিখতে টু কোশ্চেনস, মানে কোশ্চেনের উত্তর লিখতে সক্ষম হব। আর কি সক্ষম হব? রাইট শর্ট কম্পোজিশনস, মানে সংক্ষিপ্ত কম্পোজিশন বা সংক্ষিপ্ত রচনা লিখতে সক্ষম হব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কি কি করতে সক্ষম হব। দেখলাম আমরা যে আমরা যদি এই প্যাসেজটা পড়ি তাহলে আমরা প্যাসেজটা পড়তে এবং বুঝতে সক্ষম হব। আমরা আস্তে আস্তে পড়ে বা ধীরে ধীরে মনে মনে পড়েও কোনো প্যাসেজের অর্থ করতে সক্ষম হব। এরপরে কোনো প্যাসেজের কোনো অর্থ কনটেক্সট থেকে অর্থ বের করতে সক্ষম হব, প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং উত্তর দিতে সক্ষম হব, তারপরে সংক্ষিপ্ত রচনা লিখতে সক্ষম হব। আচ্ছা, তাহলে লেসন অনে আমরা চলে আসি। লেসন অনে আছে পিপলস মিউজিক। পিপল শব্দের অর্থ হচ্ছে সাধারণ মানুষ বা জনগণ, জনগণ বলতে পারি আমরা, জনগণ। তাহলে পিপল মানে জনগণ, আর মিউজিক মানে আমরা জানি মিউজিক মানে গান বলা যেতে পারে, বা মিউজিক মানে বলা যেতে পারে হচ্ছে সঙ্গীত, আমরা সঙ্গীত বলি। তাহলে জনগণ, পিপলস, পিপল মানে জনগণ, আর অ্যাপোস্ট্রফি দিয়ে এখানে একটা এস আমরা দেখতে পাচ্ছি, তার মানে এটার জন্য এটার অর্থ হয়ে যাবে জনগণের। এই এস দিয়ে এর বুঝায়, এর। তাহলে পিপলস মানে জনগণের, মিউজিক মানে সঙ্গীত, তাহলে পিপলস মিউজিক মানে জনগণের সঙ্গীত। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা দেওয়া আছে দোতারা, তারপরে দেওয়া আছে একতারা, তারপরে দেওয়া আছে সারিন্দা, এরপরে আরেকটা কি জানি বাদ্যযন্ত্র দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। আচ্ছা, আমরা প্যাসেজের মধ্যে চলে যাই। এখানে প্রশ্ন দেওয়া আছে কিছু, আমরা প্রশ্নগুলোর উত্তর পরে করব, আমরা আগে প্যাসেজটা পড়ি। এই তো বি নাম্বার। বি নাম্বারে বলছে রিড দ্য টেক্সট, মানে অনুচ্ছেদটি পড়ো। রিড দ্য টেক্সট, অনুচ্ছেদটি পড়ো, অ্যান্ড এবং অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস, মানে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ফলোইং মানে হচ্ছে পরবর্তী বা নিচের, পরবর্তী। তাহলে রিড দ্য টেক্সট, টেক্সটটি পড়ো, অ্যান্ড এবং অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস, পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দাও। পিপলস মিউজিক, জনগণের সঙ্গীত, অলসো নোন অ্যাজ ফক মিউজিক। অলসো নোন, নোন মানে পরিচিত, তাহলে অলসো নোন মানে আরো পরিচিত, অলসো মানে আরো, নোন মানে পরিচিত, অ্যাজ মানে হিসেবে, তাহলে কি হিসেবে পরিচিত? ফক মিউজিক, ফক সঙ্গীত হিসেবে পরিচিত। কনসিস্টস অফ টিউন, কনসিস্ট অফ মানে গঠিত, কনসিস্ট অফ মানে গঠিত, তাহলে এটা কি নিয়ে গঠিত? টিউনস নিয়ে গঠিত। এক নম্বর হচ্ছে টিউনস নিয়ে গঠিত, দুই নম্বর হচ্ছে লিরিক নিয়ে গঠিত, তিন নম্বর হচ্ছে নলেজ নিয়ে বা জ্ঞান নিয়ে গঠিত। আচ্ছা, এবার আমরা দেখি টিউন মানে হচ্ছে, টিউন মানে হচ্ছে সুর, আর লিরিক মানে হচ্ছে গান। টিউন মানে সুর, লিরিক মানে গান, আর নলেজ মানে তো জ্ঞান। তাহলে পিপলস মিউজিক মানুষের সঙ্গীত
known as folk music মানে যেটি পরিচিত ফক মিউজিক হিসেবে consists of গঠিত টিউনস মানে সুর দ্বারা গঠিত, লিরিক্স মানে গান দ্বারা গঠিত, and knowledge জ্ঞান দ্বারা গঠিত, পাস ডাউন ওরালি মানে যেটা পাস ডাউন মানে অতিক্রম করে যাওয়া, পাস ডাউন মানে অতিক্রম করে যাওয়া মানে যা অতিক্রম করে গেছে, ওরালি মানে মৌখিক ভাবে যেটা মৌখিক ভাবে অতিক্রম করে গেছে, ফর জেনারেশনস জেনারেশন মানে হচ্ছে বংশ পরম্পরা সরি তার মানে যেটা বংশ পরম্পরায় মৌখিকভাবে অতিক্রম করে গেছে, ওভার টাইম কালের পরিক্রমায়, দিস মিউজিক হ্যাজ ইভলভড এই সঙ্গীতটি সরি হ্যাজ ইভলভ মানে পরিবর্তিত হওয়া বা বিবর্তিত হওয়া আমরা বলতে পারি। তাহলে দিস সময়ের পরিক্রমায় দিস মিউজিক এই সঙ্গীত হ্যাজ ইভলভড মানে বিবর্তিত হয়েছে, ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপুল লিভ, ক্লোজলি মানে খুব নিকটতম ভাবে টাই মানে বেঁধে থাকা বা যুক্ত থাকা, যেটা ক্লোজলি টাইট মানে খুব নিকট ভাবে খুব ভালোভাবে যুক্ত ছিল, টু দ্য ওয়ে পিপুল লিভ, টু দ্য ওয়ে মানে পথের সাথে, পিপুল লিভ মানে মানুষ বাস করে, মানুষের বসবাসের পথের সাথে মানে মানুষ যেভাবে বাস করে তার পথের সাথে এই সঙ্গীতটা ওতপ্রোতভাবে জড়িত, সেটাই বলছে। আচ্ছা আমরা এই অর্থটা আরেকটু ভালোভাবে এবার করব। People's music, also known as folk music, consists of tunes, lyrics, and knowledge passed down orally for generations. তাহলে জনগণের সঙ্গীত যা আরো পরিচিত ফক সঙ্গীত হিসেবে, ফক সঙ্গীত, ফক শব্দের অর্থ কিন্তু লোকসঙ্গীত, লোকসঙ্গীত, তাহলে যা আরো পরিচিত লোকসঙ্গীত হিসেবে, কনসিস্ট অফ মানে গঠিত, টিউন দ্বারা, লিরিক্স দ্বারা, অ্যান্ড এবং নলেজ মানে জ্ঞান দ্বারা, কোন জ্ঞান দ্বারা, পাস ডাউন যে জ্ঞানটা অতিক্রম হয়ে গেছে, ওরালি মৌখিক ভাবে, ফর জেনারেশনস মানে যে জেনারেশন বা বংশ পরিক্রমায় মানে জেনারেশন ওয়াইজ যে বাবার থেকে দাদার কাছে, দাদার থেকে বাবার কাছে, বাবার থেকে ছেলের কাছে, মানে বংশ পরম্পরায় এই মিউজিকটা মৌখিকভাবে পার হয়ে গেছে। ওভার টাইম সময়ের পরিক্রমায়, দিস মিউজিক হ্যাজ ইভলভড সময়ের পরিক্রমায় এই মিউজিকটি বিবর্তিত হয়েছে, ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপুল লিভ মানুষ যেভাবে জীবন ধারণ করে সেই পথের সাথে এটি খুব ক্লোজলি সংযুক্ত বা খুব কাছাকাছি থেকে সংযুক্ত। এরপরে দেখি, আওয়ার এগ্রিকালচার আমাদের কৃষি, ফুড খাদ্য, ইকোলজি মানে বাস্তুতন্ত্র, সিজনস মানে কাল, অ্যান্ড এবং সিজন মানে কাল, ওই তো বর্ষাকাল, শরৎকাল, শীতকাল এগুলো। তাহলে ইকোলজি মানে বাস্তুতন্ত্র এটার অর্থ হচ্ছে বাস্তুতন্ত্র, অ্যান্ড এবং রিচুয়ালস মানে হচ্ছে প্রথা, রিচুয়াল মানে হচ্ছে ধর্মীয় প্রথা আমরা বলতে পারি, রিচুয়াল মানে বা অনুষ্ঠানও বলতে পারি, অ্যান্ড রিচুয়ালস অনুষ্ঠানগুলো আর অল রিফ্লেক্টেড ইন দোজ সংস মানে এই সব কিছুই রিফ্লেক্ট হয় বা প্রতিফলিত হয়, রিফ্লেক্টেড মানে প্রতিফলিত হওয়া,
প্রতিফলিত হওয়া। তাহলে আর রিফ্লেক্টেড প্রতিফলিত হয় ইন দিস সংস, এই গানগুলোতে। পল্লী গীতি, ভাটিওয়ালি, জারি, সারি, এরপরে গাম্বিয়া, গম্ভীরা, এটা গম্ভীরা, লালন গীতি, পালাগান and the songs of Hasan Raja all embody the self-expression of the people. মানে আমরা দেখলাম যে পল্লীগীতি, ভাটিওয়ালি, জারি, সারি, গম্ভীরা, লালন গীতি, পালাগান এবং দ্য সংস অফ হাসন রাজা, মানে হাসন রাজার গান, অল এম্বোডাই, এই এম্বোডাই শব্দের অর্থ হচ্ছে ফুটে তোলা, ফুটে তোলা। এই সবগুলোই ফুটে তোলে, কি ফুটে তোলে? তোলে দ্য সেলফ এক্সপ্রেশন। সেলফ এক্সপ্রেশন মানে হচ্ছে আত্মপরিচয়, অফ দ্য পিপল মানে মানুষদের, মানুষদের সেলফ মানে আত্ম বা নিজ, আর এক্সপ্রেশন মানে হচ্ছে প্রকাশ ভঙ্গি বা প্রকাশ করা। তাহলে সেলফ এক্সপ্রেশন মানে মানুষের হচ্ছে আত্মপরিচয় তুলে ধরে। এরপরে as the landscape changes, as the landscape changes the music shifts too. মিউজিক শিফটস, শিফট মানে পরিবর্তন হওয়া, ল্যান্ডস্কেপ মানে হচ্ছে ভৌগোলিক অবস্থান, ল্যান্ডস্কেপ মানে ভৌগোলিক অবস্থান। তাহলে অ্যাজ মানে যখন, দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস মানে ভৌগোলিক অবস্থান যখন পরিবর্তিত হয়, দ্য মিউজিক মানে সঙ্গীত, শিফটস পরিবর্তিত হয় টু, মানে যখন ভৌগোলিক অবস্থান পরিবর্তন হয় তখন মিউজিকও পরিবর্তন হয় বা সঙ্গীতও পরিবর্তন হয়। কিভাবে? ইন দ্য হিল ট্র্যাক্টস মানে পাহাড়ি অঞ্চলে, ইউ ইনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রুল। ইউ ইনকাউন্টার, ইনকাউন্টার মানে লক্ষ্য করা, তাহলে ইউ ইনকাউন্টার তুমি লক্ষ্য করবে মিউজিক মানে সঙ্গীতগুলো, উইথ দ্য সেম রুল মানে একই রুলে বা একই নিয়মের সঙ্গীত, পাহাড়ি অঞ্চলে সব অঞ্চলে একই নিয়মের সঙ্গীত, বাট কিন্তু এক্সপ্রেসড ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস, কিন্তু এটি প্রকাশিত হয়, এক্সপ্রেস মানে প্রকাশ করা বললাম, তাহলে কিন্তু এগুলো প্রকাশ করা হয় ইন ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস, ডাইভার্স মানে বিভিন্ন বা বৈচিত্র্যময়, তাহলে ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস মানে বৈচিত্র্যময় ভাষাতে এগুলো প্রকাশ করা হয়, অফ দ্য এথনিক কমিউনিটিস মানে হচ্ছে এথনিক কমিউনিটিস, কমিউনিটি মানে সম্প্রদায়, আর এথনিক মানে জাতিগত, তাহলে এথনিক মানে জাতিগত আর কমিউনিটিস মানে সম্প্রদায়, তার মানে জাতিগত সম্প্রদায়ের পরিবর্তনের সাথে সাথে এই গানগুলো পরিবর্তন হয়। তার মানে এই সেন্টেন্সে বলতে চেয়েছে যে পাহাড়ি অঞ্চলের গানগুলোর নিয়ম নীতি একই থাকে, কিন্তু এই এথনিক কমিউনিটি যেটাকে বলা হচ্ছে, তার মানে গোত্রীয় সম্প্রদায় গুলোর পরিবর্তন হওয়ার সাথে সাথে এই গানগুলোর ভাষারও বৈচিত্র্য আসে। তারপরে দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড মানে ইনস্ট্রুমেন্টস মানে যন্ত্রপাতি, তাহলে দ্য ইনস্ট্রুমেন্টস যন্ত্রপাতিগুলো ইউজড যেগুলো ব্যবহৃত হয় ফর ফোক মিউজিক মানে লোকগানের জন্য যে যন্ত্রপাতি ব্যবহার করা হয়, আর ক্রাফটেড মানে সেগুলো বানানো হয়, ক্রাফট মানে হচ্ছে হাত দ্বারা বানানো জিনিসপত্রকে ক্রাফট বলা হয়, তাহলে আর ক্রাফটেড মানে তৈরি করা হয়
ফ্রম মেটেরিয়ালস মানে বস্তু হতে, ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস যেগুলো ফাউন্ড মানে খুঁজে পাওয়া, যেগুলো খুঁজে পাওয়া যায় ইন দ্য সারাউন্ডিং মানে চতুর্দিকে বা চারিপাশে আশেপাশে। তাহলে দ্য আবার এই সেন্টেন্সের শুরু থেকে পড়ি। দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ফর ফোক মিউজিক মানে যে সকল যন্ত্রপাতি ফোক মিউজিকের জন্য ব্যবহৃত হয়, আর ক্রাফটেড তৈরি হয়, ফ্রম মেটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস মানে যে সকল মেটেরিয়াল বা বস্তু আশেপাশে পাওয়া যায় সেগুলো দিয়ে তৈরি হয়। সেগুলো কি কি? যেমন অ্যানিম্যাল স্কিন, ব্যাম্বু মানে প্রাণীর চামড়া, বাঁশ এন্ড এবং কালা কালাবাঁশ। আর কমন এক্সাম্পলস হচ্ছে খুব সাধারণ উদাহরণ। দ্য সাউন্ডস দে প্রডিউস, দ্য সাউন্ডস দে প্রডিউস, প্রডিউস মানে উৎপন্ন করা, প্রডিউস মানে উৎপন্ন করা। তাহলে দ্য সাউন্ডস যে শব্দটি তারা উৎপন্ন করে, আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড, কানেক্টেড মানে সংযুক্ত। তাহলে যে এই বাদ্যযন্ত্রগুলো যে সাউন্ড উৎপন্ন করে বা যে শব্দ উৎপন্ন করে তা ডিপলি কানেক্টেড মানে গভীরভাবে সেগুলো সংযুক্ত, টু দ্য ল্যান্ড মানে ভূমির সাথে, দে কাম ফ্রম যে ভূমি থেকে তারা এসেছে তা সে ভূমির সাথে এগুলো খুবই গভীরভাবে সম্পর্কিত। অ্যাজ পিপুল মাইগ্রেট, মাইগ্রেট মানে স্থানান্তরিত হওয়া বা এক জায়গা থেকে অপর জায়গাতে যাওয়া। তাহলে অ্যাজ পিপুল মাইগ্রেট টু সিটিস অ্যান্ড সিটিস মানে যেহেতু মানুষ শহরে মাইগ্রেট করে বা স্থানান্তরিত হয়, অ্যান্ড এবং ভিলেজেস ট্রান্সফর্ম এবং গ্রামগুলো ট্রান্সফর্ম হওয়া মানে রূপান্তর হওয়া। তাহলে যেহেতু মানুষ মাইগ্রেট করছে বা চলে যাচ্ছে টু দ্য সিটিস মানে শহরে চলে যাচ্ছে, অ্যান্ড এবং ভিলেজেস ট্রান্সফর্ম গ্রামগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। দিস ট্র্যাডিশনাল টিউনস এই ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী, ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী, এই ঐতিহ্যবাহী টিউন মানে সুর, সুরগুলো আর স্লোলি ফেডিং মানে আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে বা আস্তে আস্তে ধূসর হয়ে যাচ্ছে, বা আমরা বলতে পারি ফেড শব্দের অর্থ বিলীন হয়ে যাওয়া বলতে পারি। আর স্লোলি বিলীন হওয়া, ফেড মানে বিলীন হওয়া, বিলীন হওয়া। তাহলে আর ফেডিং মানে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। এরপরে হাউএভার যা হোক, হাউএভার শব্দের অর্থ যা হোক, হাউএভার যা হোক, ফোক মিউজিক স্টিল ফাইন্ডস ইটস প্লেস ইন মেইনস্ট্রিম ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবামস। যা হোক এত কিছু আর এটা যতই তার বিলীন হয়ে যাক, ফোক মিউজিক মানে লোকসঙ্গীত, স্টিল মানে এখনো, স্টিল মানে এখনো, তাহলে লোকসঙ্গীত এখনো ফাইন্ড ইটস প্লেস মানে এটার জায়গা খুঁজে পায়, ফাইন্ড মানে পাওয়া বা খুঁজে পাওয়া, তাহলে এটার জায়গা পায় ইন দ্য মেইন স্ট্রিম ফিল্মস তার মানে মেইন স্ট্রিম চলচ্চিত্রগুলোতে, বা মেইন স্ট্রিম শব্দের অর্থ মূলধারা, মূলধারার চলচ্চিত্রগুলোতে এরা জায়গা পায় এই গানগুলো, অ্যান্ড এবং মিউজিক অ্যালবামস মানে মূলধারার চলচ্চিত্র এবং মূলধারার সঙ্গীতের অ্যালবামে এগুলো জায়গা পায়। এরপরে দ্য ফলোয়িং আর ট্রেডিশনস অফ এ হাসন রাজা সং। দ্য ফলোয়িং মানে পরবর্তী বা পরবর্তীগুলো, আর ট্রেডিশনস সরি দ্য ফলোয়িং আর ট্রান্সলেশনস পরবর্তীটা হয় ট্রান্সলেশন মানে অনুবাদ, অফ হাসন রাজা সং মানে হাসন রাজা নামক এক ব্যক্তির গানের অনুবাদ, অ্যান্ড এবং ভাওয়াইয়া সং, ভাওয়াইয়া সং এর অনুবাদ, ফিচার্ড ইন দ্য ফিল্ম
আশিয়া যেটা নেওয়া হয়েছে বা যা দেখানো হয়েছে আশিয়া নামক ফিল্মে, ডিরেক্টেড বাই ফাতেহ লোহানী, যেই সিনেমাটি ফাতেহ লোহানী দ্বারা পরিচালিত। আচ্ছা, এরপরে তাহলে আমরা একটা গান দেখতে পাচ্ছি। এই গানটা হচ্ছে হাসন রাজার লেখা একটা গান, যেটা হচ্ছে একটা ভাওয়াইয়া গান। এটা আশিয়া নামক একটা সিনেমাতে এই গানটা ব্যবহার করা হয়েছে, যে সিনেমাটা পরিচালনা করেছেন ফাতেহ লোহানী। আচ্ছা, আসো তাহলে আমরা গানটা দেখি। ট্রান্সলেশন অফ হাসন রাজাস লোকে বলে বলে রে। তাহলে হাসন রাজার লোকে বলে বলে রে গানের অনুবাদ। ওহ দে সে মাই হাউস ইজ নো গুড। ও তারা বলে, দেশে তারা বলে, মানে মানুষ বলে, মাই হাউস ইজ নো গুড, আমার ঘর ভালো না, আমার বাড়ি ভালো না। ওই তো লোকে বলে রে, বলে বলে রে, ঘর বাড়ি ভালা না আমার। এই গানের হচ্ছে এটা ট্রান্সলেশন, ইংরেজি ট্রান্সলেশন। তাহলে দেশে তারা বলে মাই হাউস ইজ নো গুড, আমার বাড়ি ভালো না। বাট কিন্তু হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হিয়ার, এখানে তো কিছুই নাই, তাহলে আমি কিভাবে বাড়ি বানাতে পারি, তাই বলছে সে। আইল ইরেক্ট ইরেক্ট এ হোম, মানে আমি ইরেক্ট মানে হচ্ছে নির্মাণ করা বা দাঁড় করানো। আইল ইরেক্ট এ হোম, আমি একটি বাড়ি দাঁড় করাবো বা আমি একটি বাড়ি বানাবো। ইয়েট হাউ লং উইল আই ট্রুলি স্টে, ইয়েট মানে কিন্তু বা ইয়েট হাউ লং কিন্তু কতদিন, উইল আই ট্রুলি স্টে সত্যিকার অর্থে আমি কতদিন এখানে থাকবো দুনিয়াতে, আমি যে এখানে বাড়ি করব, তো আমি দুনিয়াতে কতদিন থাকবো। আই গেজ ইনটু দ্য মিরর, আমি মিরর শব্দের অর্থ হচ্ছে আয়না, তাহলে আই গেজ ইনটু দ্য মিরর, আমি আয়নার দিকে তাকাই। নোটিসিং দ্য স্ট্যান্ডস অফ গ্রে ইন মাই হেয়ার, তাকিয়ে লক্ষ্য করি যে আমার চুলের মধ্যে সাদা সাদা পাক ধরেছে, ধূসর ধূসর ভাব, এই গ্রে শব্দের অর্থ ধূসর, তাহলে ধূসর ভাব চলে এসেছে, মানে আমার এক কথায় বলতে পারি আমরা যে দেখছি যে আমার চুলে পাক ধরেছে। থিঙ্কিং অফ দিস, এটা ভেবে হাসন রাজা নেভার বিল্ড এ ডিওয়েলিং মানে বাসস্থান, এটা ভেবেই হাসন রাজা নেভার বিল্ড মানে কখনোই তৈরি করেনি, এ ডিওয়েলিং মানে থাকার জায়গা বা স্থায়ী বসত এখানে তৈরি করেনি। যে আমার তো বয়স হয়ে যাচ্ছে, আমি আর কয়দিন এইভাবে থাকবো, আমি কেন বাড়ি তৈরি করে এখানে কি হবে আমার, তাই সে বলছে। এরপরে বলছে হোয়ার উইল আল্লাহ টেক হিম, তাকে আল্লাহ কোথায় নিবে। হোয়ার উইল হি ফাইন্ড রেস্ট, কোথায় গিয়ে সে রেস্ট করবে বা কোথায় গিয়ে সে শায়িত হবে বা কোথায় গিয়ে সে থাকবে। দ্য আনসার্টেন ব্রিংস, দিস আনসার্টিনিটি ব্রিংস, এই অনিশ্চয়তাই ব্রিংস হিম টু টিয়ার্স, তার চোখে পানি নিয়ে আসে, এই অনিশ্চয়তাই তার চোখে পানি নিয়ে আসে। আনসার্টিনিটি মানে হচ্ছে অনিশ্চয়তা, আর টিয়ার্স মানে চোখের জল বা চোখের পানি। ইফ অনলি হাসান রাজা হ্যাড নোন দিস ডেজ, he would have painted his rooms in vibrant hues. If only হাসান রাজা had known, যদি হাসান রাজা জানতো his days, যে তার দিনকাল কোথায় কাটবে, কোথায় সে থাকবে, তাহলে সে কি করত, he would have painted, তাহলে সে পেইন্ট মানে রং করা, তাহলে he would have painted তাহলে সে রং করত his rooms তার ঘর in vibrant hues মানে বিভিন্ন ধরনের রঙে। যদি সে জানতো যে সে কোথায় থাকবে, তাহলে সে তার ঘর বিভিন্ন ধরনের রঙে রঙিন করত। ওহ, আবার বলছে যে ওহ দে সে মাই হাউস ইজ নো গুড, লোকে বলে আমার বাড়ি ভালো না। বাট কিন্তু হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হেয়ার, কিন্তু
এখানে তো দুনিয়াতে আমার কিছু নেই, তাহলে আমি কিভাবে এখানে কি তৈরি করতে পারি, এখানে কোথায় কি তৈরি করব, আমি তো এখানে থাকবোই না, আমার চুলে পাক ধরে গেছে, আল্লাহ যে আমাকে কোথায় নেবেন আমি জানি না, যদি জানতাম তাহলে আল্লাহ যেখানে আমাকে নেবেন সেখানে আমার ঘর আমি রঙিন ভাবে সাজাতাম। এটি হচ্ছে এই গানের অর্থ। এরপরে কোশ্চিন দিয়েছে, কোশ্চিন গুলো আমরা পরে সলভ করব ইনশাআল্লাহ। আর 2 নাম্বার লেসনে নকশি কাঁথা, এটা আমরা পরবর্তী ক্লাসে 2 নাম্বার ক্লাসে ইনশাআল্লাহ এটার অর্থ দেখব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।